আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার প্রথম সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষা আগামী নভেম্বর মাসের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষায় তোমাদের পূর্ণমান থাকবে 50 এবং এর জন্য তোমার সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই ভিডিও শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও। প্রথমে তোমাদের বিভাগ ক দেখো, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। এখানে 5টা প্রশ্ন থাকবে, 5 একে 5। আমাদের দেশের ছেলে বড় হবে কাজে নাকি কথায় নাকি লম্বায়? উত্তর হবে কাজে, তাই জন্য কাজের মাথায় রাইট দেবো। জ্যোতির বড় আমার পেশা ছিল ডাক্তারি নাকি ওকালতি নাকি শিক্ষকতা? উত্তর হবে ওকালতি, তাই জন্য ওকালতির মাথায় টিক দেবো। গ দেখো, বিপদ কাছে এলে আদর্শ ছেলেকে পিছিয়ে নাকি এগিয়ে যেতে হবে? উত্তর হবে এগিয়ে যেতে হবে, তাই জন্য এগিয়েতে রাইট দেবো। তারপরে দেখো ঘ, ফেরাজ খায়ের বাড়ি ছিল উত্তর পূর্ব নাকি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে? উত্তর হবে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে, এখানে রাইট দেবো। এবার দেখো উঙ্গ নম্বর দেখো, বর্ষাকালে নাকি শীতকালে দীঘার সমুদ্র উত্তাল হয়ে ওঠে? উত্তর হবে বর্ষাকালে। এবার দেখো পরে দুয়ের দাগের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। এখানেও 5টা শূন্যস্থান থাকবে, 5 একে 5। দেখো 2.1, ওঠো ড্যাশ জগৎ জনপূজ্যা, ওঠো আজি জগৎ জনপূজ্যা। জননী গো লৌহ ড্যাশ বক্ষে? উত্তর হবে জননী গো লৌহ তুলি বক্ষে। ড্যাশ ড্যাশ কোটি নরনারী গো? উত্তর লিখবে 300 কোটি নরনারী গো। 2.4 দেখো, দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে যদি ড্যাশ? উত্তর লিখবে দোকানে গিয়ে দাঁড়িয়েই থাকতে হবে যদি কাপড় কিনে বেরিয়ে না আসতে পারো। 2.5 দেখো, সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি ড্যাশ? উত্তর লিখবে সকলের সঙ্গে মানিয়ে চলা যাবে না যদি তোমার ব্যবহার ঠিক না থাকে। এবার দেখো চলে আসছি বিভাগ খ, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। এখানে 10টা প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1 করে। প্রথম যে প্রশ্ন, কবি অজিত দত্ত কোন বিখ্যাত পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন? উত্তর লিখবে কবি অজিত দত্ত প্রগতি পত্রিকার সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। চলে আসছে 1.2, নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন? উত্তর লিখবে নতুন জুতো কিনে এনে যতীনের বাবা তাকে বলেন যে এরপর যদি সে জুতো নষ্ট করে তাহলে ওই ছেঁড়া জুতো পরেই তাকে থাকতে। এবার চলে আসছি 1.6, মোহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম লেখো। উত্তর লিখবে মোহিতলাল মজুমদারের লেখা দুটি কাব্যগ্রন্থের নাম হলো স্বরগরল, স্বপন প্রসারী। 1.7, জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল? উত্তর লিখবে জ্যোতি কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে ভর্তি হয়েছিল। চলে আসছি 1.9, 1893 সালে জ্যোতির বয়স ছিল 14। কত সালে জ্যোতির 7 বছর বয়স ছিল? উত্তর লিখবে 1886 সালে জ্যোতির 7 বছর বয়স ছিল। মন উন্মন গো, কার মনের এমন পরিস্থিতি? উত্তর লিখবে সত্যেন্দ্রনাথ দত্তের লেখা দূরের পাল্লা কবিতায় ঘোমটা পড়া এক গ্রাম্য বধূর
মনের আনমনা পরিস্থিতির কথা এখানে বলা হয়েছে। এবার দেখো দুইয়ের দাগের প্রশ্ন, নিজের ভাষায় উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান আছে 2 করে, 10টা করতে বলেছে। 10 দুগুণ 20। প্রথম প্রশ্ন, কৃষ্ণনগর স্কুলে জ্যোতির কাঁঠাল পাড়ার কাহিনীটি বর্ণনা করো। উত্তর লিখবে, জ্যোতির মদতে সবাই ঠিক করে স্কুল ছুটি হলেই কাঁঠাল পেড়ে খাবে। 2-3 জন বন্ধুদের নিয়ে জ্যোতি কয়েকটা পাকা কাঁঠাল খেয়ে সাবার করে। হেডমাস্টার ছাত্রদের জেরা শুরু করলে জ্যোতি এগিয়ে আসে এবং এতটুকু না ঘাবড়ে গিয়ে জবাব দেয় সে একাই কাঁঠালগুলি পেরেছে এবং বন্ধুদের সঙ্গে ভাগ করে খেয়েছে। জ্যোতি জানায় যেহেতু গাছগুলি স্কুলেরই সম্পত্তি, তাই তার এই কাজ মোটেই চুরি বলে গণ্য হতে পারে না। এবার চলে আসছে 2.2, কথাই না বড় হয়ে কাজে বড় হবে বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তর লিখবে, আলোচ্য পংক্তিটির মাধ্যমে কবি বোঝাতে চেয়েছেন যে দেশের ছেলেরা যেন শুধু কথাবার্তার মাধ্যমে নিজেদের জাহির না করে কাজের মাধ্যমে নিজের প্রতিভা বিকশিত করে। কথার ফুলঝুরি না ছুটিয়ে নিজেদের প্রতিভাধর বা ক্ষমতাবান বলার কোনো কৃতিত্ব নেই, অর্থাৎ মানুষের কাজই তার প্রকৃত পরিচয়। এবার 2.3 দেখো, চটি যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল কেন। উত্তর লিখবে, মুচিদের বক্তব্য অনুযায়ী চটিদেরও প্রাণ রয়েছে, ছিঁড়ে গেলে তাদেরও ব্যথা লাগে। সিঁড়ি দিয়ে দুমদাম করে ওঠানামা করলে ছেঁড়া চটিও যন্ত্রণাকাতর হয়। এই কারণে ছিঁড়ে যাওয়া চটি জোড়া যতীনকে মুচিদের কাছে নিয়ে গিয়েছিল। চলে আসছে 2.4, লোকে মুখে কোন দ্বীপটি মায়াদ্বীপ নামে পরিচিত, তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে বলো। উত্তর লিখে, পিংলা নদী বেয়ে কিছু দূর গেলেই দেখা যায় একটি স্থলভাগকে কেন্দ্র করে নদীটি দুভাগে বিভক্ত হয়ে গেছে। এই স্থলভূমি লোকমুখে মায়াদ্বীপ নামে পরিচিত। তারপরে যে সেকেন্ড যে পার্ট আছে, তার এমন নামকরণের সম্ভাব্য কারণ বুঝিয়ে দাও। তার উত্তরে তোমরা লিখবে, দ্বীপটি মাঝে মধ্যেই জলের তলায় ডুবে যায়, আবার জল কমলে ওপরে উঠে আসে। তাছাড়া মারমেডদের এখানেই দেখতে পাওয়া যায়। লোকের কল্পনায় এই দ্বীপজমিটি যেন মায়ের রাজ্য, এই কারণেই এর এমন নামকরণ। এবার চলে আসছি 2.5, মোরা আছি গানে মেতে। এখানে মোরা বলতে কাদের বলা হয়েছে, তারা গান গেয়ে কি বলেছিল। দেখো প্রথম পার্টের প্রশ্নের উত্তর, এখানে মোরা বলতে বনভূমিতে ঘুরে বেড়ানো পরীদের কথা বলা হয়েছে। তারপরে যে পার্ট, তারা গান গেয়ে কি বলেছিল, এটার উত্তর হবে, তারা গান গেয়ে কবিতার কতককে বাইরের অপরূপ প্রকৃতির বর্ণনা দিচ্ছিল। পরীরা কতককে তার বোনকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসতে বলেছিল।
তাহলে এই গেল তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলার প্রশ্ন এবং উত্তর। তোমাদের এই প্রশ্ন এবং উত্তরগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবে। তোমাদের বাকি যে সাবজেক্টগুলো আছে সেইগুলো খুব তাড়াতাড়ি এই চ্যানেলে নিয়ে আসা হবে। তার জন্য তোমাদের অবশ্যই সকলকে এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে হবে। যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবার আগে তার আপডেট তোমাদের কাছে পৌঁছায়। তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।